করতে গাড়ি ব্যবসা করতো, আর বাবা গান পাঠিয়ে। আচ্ছা, আমরা 3 ভাই, আমরা 3 ভাইয়ের ব্যবসা করি। বন্ধুরা, আজ এসেছি ফরিদপুর জেলার সদরপুর উপজেলার যে ঋষিপল্লী রয়েছে, সেই ঋষিপল্লীতে আমি এখানে আপনাদেরকে দেখাবো সেই তাদের যে আদি পেশা, সে পেশায় তারা কেমন আছে এবং তাদের বর্তমান অবস্থা। আর এই স্থানটি হচ্ছে সদরপুর যে মেইন রোড রয়েছে পোস্ট অফিসের পাশে, তার পাশেই অবস্থান করছে এই ঋষিপল্লী। এবং আমাদের সাথে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে এবং বিস্তারিত আপনাদেরকে দেখাবো আমি হচ্ছে। এবং আমার সাথে গতকালকে তার পরিচয়, এবং আমি এই ঋষিপল্লী, আপনারা জানেন যে এর আগে আমি কৃষ্ণপুরের একটি ঋষিপল্লী সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছিলাম। তো দাদাদের যে এই সংস্কৃতি, তাদের যে যন্ত্রগুলো আপনারা দেখেন যে কত থরে থরে সাজানো রয়েছে এই যন্ত্র। এবং আমাদের মাঝে রয়েছে দাদার সন্তান। আমাদের বাংলাদেশ প্রতিটি অনুষ্ঠান করি, এবং কি বাংলাদেশ বাদেও আপনার ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, জোরে বলে যায়, হ্যাঁ, ইন্ডিয়াতে প্রোগ্রাম করি, দার্জিলিং প্রোগ্রাম করি, বাবা বাংলার অনুষ্ঠান করি। এখন আসছি, এখন অনুষ্ঠান করি আমাদের বাংলাদেশে, যে কোনো অনুষ্ঠান আমরা করি। আচ্ছা, এখন আমি একটা একটা করে দেখাই। দেখান তো আপনার এটা কি যন্ত্র? এটা আমি ট্রাম্পেট বলে গান ছিল। এটা একটু ভরিপির একটু আপনি রাগিনেন করলাম, আপনি ভরিপির একটু আলাপ, ভৈরবের যে ইয়েটা, ভৈরবের একটু আলাপ। এটার নাম হচ্ছে ট্রাম্পেট। হ্যাঁ, আর কি যন্ত্র বাজান আপনি? বেসিক্যালি কি এটাই বাজান? হ্যাঁ, এটার জন্যই আপনার মোটামুটি দেশ বিদেশে ঘোরা। আর কি আছে? ওই বাঁশিটা কি আমরা একটু দেখতে পারি? ওই যে এই যে বাঁশিটা, এইটা কি বাঁশি? হ্যাঁ, এই বাঁশিটা কি বাঁশি? সানাই, এইটা একটু শুনবো। এটা সারা বিশ্বে চলে সানাইটা, এটা একটু শুনবো। বিসমিল্লাহ খানের সানাই, এগুলো একই। একটু জল দিয়ে আসো বাবা, একটু ভিজাইতে হবে না, না এমনি পারা যাবে? এটা আপনার কাজ আছে, না করা যাবে। এটা অনেক এটাও বাসি একটা ক্লাইন্ট আছে। এটার নাম কি? এটা ক্লাইন্ট বলা যায়। ক্লাইট? হ্যাঁ, ক্লাইন্ট। ও, ক্লাইভ। আচ্ছা, এটাও কি আপনি বাজান? না, এটা আমার গ্রুপে অনেকজন বাজায়। আপনার গ্রুপে মোট কতজন আছে? গ্রুপ আছে 30-35 জন। বছরে মাসে আর কি 10টা-15টা প্রোগ্রাম থাকে। আর কি বাসি আছে? আর এই যে বাসি তো নাই, এই যে সানাইটা আমার দেখেন একটু। আমাদের ব্যাপারে চলে চাইটা। আমি এবার যাই একটু
দাদার কাছে। দাদা, আপনার হাতে এই যন্ত্রটার নাম কি? বাজাইছেন কখনো? চেষ্টা করে দেখবেন একটু। এটা একটা ভিআইপি, এটা না দিলে আর কি হবে না। এই তো লাইনে চলে এসেছে। আমরা যেটা দেখলাম যে একটা সানাই কিন্তু চাইলেই বাজানো যায় না, সানাই প্রস্তুত করতে হয়। আর সবচেয়ে একটা জিনিস দেখলাম, আপনাদেরকে যেটা দেখালাম, যে একজন মানুষের ভিতরে কতগুলো প্রতিভা তার, যে সে একই ধারে সানাই, ট্রাম্পেট, এটার নাম কি বললেন দাদা, সবই কিন্তু তার ভিতরে রয়েছে। এবং আমরা তার যেটা জানছি যে সে শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বড় বড় অনুষ্ঠান পাশাপাশি দার্জিলিং পর্যন্ত সে এই প্রোগ্রাম করতে গিয়েছে তার দল নিয়ে, তাই তো? তো আমরা দাদা, আপনার পূর্বপুরুষ সম্পর্কে, আপনার বাবা বা আপনার পূর্বপুরুষ সম্পর্কে কত বছর যাবত এই পেশায় আপনারা আছেন? আমাদের বসত বাড়ি, আমার বাপ দাদার সামনে বাড়ি, আমার ঠাকুর দাদা ব্যবসা করতো, আমার বাবা গান পাঠিয়ে যেত। আচ্ছা, আমরা 3 ভাই, আমরা 3 ভাইয়ের ব্যবসা করি, বাঁশি বাজাই, 13 ভাই বাঁশি বাজাই, হ্যাঁ, ডাক ঢোল সবই বাজাই। তো এটা আমার পেশা, আমাকে মধ্যে কোনো চাকরি জমি নাই, আমরা বিয়ে করি। এখন কি আগের মতন সেই রকম কি আছে? আগের মতো নাই, সেই কাম নাই, প্রফেসর কাম নাই, চাপটা নাই, থিয়েটার নাই, যারা আছে পূজা করে অর্থাৎ আগের মতন আয় এবং আগের মতন সেই অনুষ্ঠান নাই। তো এটা ফিরে আনতে যদি চাই আমরা, কি করা যেতে পারে
যদি আমরা এটা ধরে রাখতে চাই কি করতে পারি? ধরে রাখতে হলে আমাদের সরকারের একটা ব্যবস্থা করতে হবে। সবাই আছে সাবাসটা, বুঝছি? কারণ বাধ্য হয়েই অন্য পেশায় যাইতে হচ্ছে। হ্যাঁ, আমাদের খেয়াল আছে, বাজারে কি, নাকি না নাকি। মানে হয়তো বা দেখা যাবে যে আর এক পুরুষ দুই পুরুষ পরে এই পেশাটা বন্ধ হয়ে যাবে আপনাদের। হ্যাঁ, আমি এই বছর পড়ার এগুলো করবে না, মানে আপনি আপনার সন্তান রেখে এই লাইনে নিচ্ছেন না? এই যে নাই তো অনুষ্ঠান নাই। ওরা লোক ভালো করেছিল, তারা শেষ, আর তাদের ছেলেদের রন্ডে চাকরি দেয়। আমাকেও যে ছেলেমেয়েটা আসছে মোটর চালায়, তো বিদেশে আছে, ব্যবসায় আমরা আসি অল্প আছি, তাও তারা রাখে, তারা মানে আমি করতে পারি। আমাদের দেশে শিল্পী ভাতা পায় অনেকে, কিন্তু আমরা পাইনি। শিল্পী ভাতা অনেকে পায়, অনেক জায়গায় পাইতেছে, কিন্তু আমরা পাই না। একজন তারা করে এতদিন আপনার কাজ থাকে না, কর্ম থাকে না, বসে থাকে, আজ এইগুলো বন্ধ করতেছে সবাই। পাতা আগের শিল্পী ভাতা নেই, যাত্রা বন্ধ, যাত্রা বন্ধ, এরা তো বেকার। যাত্রা নাই, সার্কাস সার্কাস চাকরি করতে হবে, সার্কাস আগের মতো দাম হবে। এটা আমাদের বাংলাদেশের টাকা হলো 24-25 25 টাকা। আর এই যন্ত্রটার নাম কি? এটা কি ঢোল? এটা হলো আপনার ড্রাম বলে, ড্রাম। হ্যাঁ। আর এই সবগুলো কি ড্রাম? হ্যাঁ, এগুলো ড্রাম। জয় ঢাক বলে কোনটাকে? এই তো এইগুলারই জয়ডাক বলে, কিন্তু ওটা হলো বাংলাদেশ ড্রাম হলো মনে হয়। ও জয় ঢাকি মানে ড্রামেরই বাংলা নাম জয় ঢাক। হ্যাঁ, আর ও যে হলো আপনার ঢাক, এটা হলো পূজাতে লাগে আমার হিন্দু বাড়ির অনুষ্ঠানে। এই যে আছে আপনার বাংলার ঢোল। ঢোল? হ্যাঁ, এটা হলো বাংলার ও ঢোল। ঢাক এবং ঢোল আলাদা। ঢাক আমরা যে বলি ঢাক ঢোল, ঢাক ঢোল, ঢাক ঢোল ঝাঁঝর বাজে।